ঈদের দিন বাসায় এসো, তোমার জন্য গোস্ত রাখবো। ঈদের দিন সবাই আদর করে, গোস্ত দেয়, কিন্তু বাকি দিনগুলা কেউ জানেও না আমরা কেমনে থাকি, কি খাই, কেমনে চলি। বাসায় এবার বইল কুরবানির চামড়াটা যেন খুব যত্ন কইরা ছাড়ায়। গতবার কষাইরা তোমাকে চামড়া নষ্ট করছিল, ওই নষ্ট চামড়া আমাকে এতিমখানায় দিছিল, কোনো দাম পাই নাই। আর দাম না পাইলে সারা বছর আমাকে লেখাপড়া খাওয়ান দাওয়ানের টাকাই বুকই থেকে। কুরবানির গোস্ত একদিনের, কুরবানির চামড়াটা আমাকে সারা বছরের সহায়। দেশের অসহায় দরিদ্র এতিমদের সহায় আপনার কুরবানির চামড়া। চামড়ার মান অক্ষুণ্ণ রাখতে সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ান। চামড়া আড়াআড়ি কাটার জন্য সুচালু মাথার ছুরি, চামড়া ছাড়ানোর জন্য বাঁকা মাথার ছুরি ব্যবহার করুন। চামড়া ছাড়াতে প্রথমে পশুর সামনের এক পা থেকে বুকের উপর দিয়ে অন্য পা পর্যন্ত লম্বালম্বিভাবে এবং পেছনের এক পা থেকে অন্য পা পর্যন্ত লেজের গোড়া থেকে প্রায় 4 থেকে 6 ইঞ্চি উপর দিয়ে লম্বালম্বি কাটবেন। রক্তমাখা ছুরি চামড়ায় মুছবেন না। চামড়ায় লেগে থাকা রক্ত, মাংস, চর্বি, পশম সম্পূর্ণ অপসারণ করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে 1-2 ঘন্টার মধ্যেই নিকটস্থ মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিন। কুরবানির চামড়া মাদ্রাসা এতিমখানায় পৌঁছানো মাত্রই তাতে খুব ভালোভাবে লবণ মাখিয়ে সংরক্ষণের জন্য প্রস্তুত করুন। গরুর চামড়ায় 7 থেকে 8 কেজি লবণ, ছাগল বা ভেড়ার চামড়ায় 3 থেকে 4 কেজি লবণ লাগাবেন। কুরবানির 3-4 ঘন্টার মধ্যেই লবণ মাখিয়ে ফেললে চামড়া দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, ফলে দামও ভালো পাওয়া যায়। লবণ মাখানো চামড়া একটা শেডের নিচে সংরক্ষণ করুন, যাতে কোনোভাবেই বৃষ্টির পানি প্রবেশ না করে। নিশ্চিত করুন শেডে যেন পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। চামড়ার গুণাগুণ রক্ষা করতে এবছর সরকার মাদ্রাসা এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করবে। কুরবানির চামড়া এবার হাসি ফোটাবে সবার মুখে, আর চামড়াজাত পণ্য অর্থনীতিকে দিবে নতুন গতি। জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করব আমরা।